চমৎকার একটি আমি রোস্ট করেছি খুব সহজে এবং খুবই মজার। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি এই রোস্টটি যেভাবে তৈরি করেছি সেটি দেখাচ্ছি। তো আমি প্রসেসিংটা পরে দেখাচ্ছি, আমি তার আগে কিভাবে আমি মশলাটা কষালাম সেটি দেখাচ্ছি, প্রসেসিংটা বলে দেব। তো এই তো আমি রসুন বাটা নিয়ে নিলাম, পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। অবশ্যই রসুন বাটা বেশি করে নিতে হবে, কারণ রসুন বাটাটা বেশি করে নিলে টেস্টটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সুন্দরভাবে মশলাটা কষাতে হবে। তো এই যে ভালো করে এখন কষিয়ে নিতে হবে, যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু রোস্টের টেস্টটা ভালো হবে। আর আমি ওই চিকেনের টুকরোগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো, সাথে লেবুর রস আর একটু টক দই দিয়েছিলাম। আচ্ছা, এরই ফাঁকে আমি এই মশলার ভিতর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা যা আছে গরম মশলা রিলেটেড সব দিয়ে দিলাম। তো দিয়ে আমি মশলাটা আবারও ভালো করে কষাচ্ছি। তো ওই যে আমি যে রোস্টটা ম্যারিনেট করেছিলাম, একটু বেশি সময় ধরে ম্যারিনেট করলে টেস্টটা ভালো আসে। তো আমি এখন দিয়ে দিয়েছি এর ভিতরে কাঁচামরিচটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে, দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে কষাতে হবে। এই ফাঁকে লবণ দিয়ে দিচ্ছি, আসলে লবণটা স্বাদ মতো, চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। মাঝখানে যদি কম পড়ে তাহলে আরেকটু দিতে হবে, আর যদি কম না পড়ে তাহলে আর দরকার নাই। তো আমি এরই ফাঁকে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। তো মাংসটা যেহেতু ভেজে নিয়েছি আর মশলাটা বাকি রয়ে গেছে, ওগুলো পরে যদি এমনি দেওয়া হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এই জন্যই আমি মশলার সাথে এটা কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো এরই ফাঁকে আমি পানি দিয়ে দিয়েছি, গরম পানি। অবশ্যই রোস্টে গরম পানি দিবেন, তাহলে খুব ভালো একটা টেস্ট আসে। দেখতেই পাচ্ছেন পানিটা টকবক করে ফুটে উঠছে। আমি এখন দিয়ে দেবো আমার রোস্টের টুকরোগুলো, ভাজা চিকেন আমি এর ভিতর দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে। আর আমি যখন এই রান্নাটা করছিলাম তখন আমার জানালার পাশে পাখি এসে কিচিরমিচির ডাকছিল, আপনারাও একটু শব্দ শুনতে পাচ্ছেন। যাই হোক, তো এই রোস্টটা কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ খেতে। তো এটা আমি এখন একটু ঢেকে দেব, সুন্দরভাবে ঢেকে দেব, যাতে সব মশলাগুলো সব ভালোভাবে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম টকবক করে ফুটে উঠছে, এবং গ্রেভিটা যখন টেনে একদম গাঢ় হয়ে হয়ে আসবে, মাঝখানে একটু আমি উল্টে পাল্টে দিয়েছি যাতে করে কোনো সাইডে কাঁচা না থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমার মাংসের টুকরোগুলো অনেক বড় বড়, তো সেদিকে একটু উল্টো পাল্টে দিতে হবে। আর বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাই আমি দিয়ে দিয়েছি এর ভিতরে ছড়িয়ে। আর একটু পরিবেশনেও দেব একটু সামান্য লাল মরিচ, সামান্য একদম জাস্ট সামান্য, যাতে একটু কালার আসে সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে আমার রোস্ট রান্না। আমি একটু গরম মশলা আর জিরার গুঁড়ো ছড়িয়ে একদম গরম গরম পোলাওর সাথে পরিবেশন করেছি। আজকের মতো আমি রোমা এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।